নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা এনেছি সেটা একটা মিনি বেস রিডিং। কারেন্ট এনার্জি চেক করব আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি এনার্জি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন ও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। আর সবাই কিন্তু দেখতে পারে রিডিংটা। অ্যান্ড এটা একদম জেনারেল কালেকটিভ রিডিং। বারবার বলে দিচ্ছি, কারণ অনেক সময় হতে পারে কিছু নেগেটিভ জিনিস বেরাতে পারে, কিছু বাস্তব ট্রুথ বেরাতে পারে। আমি রিডিং এমনভাবে করি, বা রিডিং যেটা বাস্তবের সঙ্গে ম্যাচ খায় সেরকমভাবে। কোনো ইলিউশন বা ফেরিটেল টাইপের আমি কখনোই এখানে প্রমোট করি না, কারণ আমি জানি যে বাস্তবে থাকতে গেলে বাস্তব জিনিসটাকেও আমাদের মানতে হবে, অ্যান্ড থ্রি কিছু জিনিস আমাদেরকেও মেনে চলতে হবে, রুলস অ্যান্ড 5Dতেও যেগুলো আছে সেগুলোকেও অ্যাকসেপ্টেন্স করতে হবে। ব্যালেন্সে আমি ব্যালেন্সকে মানি একদম। স্পিরিচুয়ালিটি মানে যে অন্ধবিশ্বাস সেটা নয়, স্পিরিচুয়ালিটিও কিন্তু সায়েন্স নির্ভর, এনার্জিও কিন্তু সায়েন্স নির্ভর। সায়েন্সে হয়তো সেরকমভাবে চর্চা হয় না, বাট এটাও কিন্তু সায়েন্টিফিক। আমি নিজে খুব বেশি লজিক্যাল, সেই কারণে আমি বলছি, কারণ আমি কোনো জিনিস না নিজে দেখে সেগুলো বলি না, ঠিক আছে? তো চলুন দেখে নিই এই মুহূর্তে কি এনার্জি। আরেকটা কথা বন্ধুরা, একটা জিনিস বলতে চাই, পার্টনারের এনার্জিটা বাস্তব ট্রুথটাও আপনাকে দেখতে হবে যে এখন সত্যি সত্যি কী সিচুয়েশন, উনি আসতে পারবেন কি পারবেন না। উনার হয়তো অনেক সময় কি হয় না, বাস্তবে হয়তো ফাইন্যান্সের প্রবলেম থাকে, ঠিক আছে? হয়তো আপনি বিয়ে করবেন ভাবছেন, বাট হয়তো উনি রেসপন্সিবিলিটি নেওয়ার যোগ্যই নেই এই মুহূর্তে। তো এই সেই জিনিসগুলো আপনাকে জাস্ট, এটা একটা জেনারেল জিনিস আমি বললাম, এটা এমন না যে রিডিংয়ের সঙ্গে নির্ভর করছে। 10 of Wands, এই মুহূর্তে আপনার যে পার্টনার আছে, এস অফ সোর্ডস, হ্যাংম্যান, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই টাইমটাতে, মানে এখনকার টাইমটাতে, অনেকেই বলবেন যে উনি সবসময়তে হ্যাংম্যানই থাকে, অবশ্যই। কারণ উনি বেসিক্যালি কোনো ডিসিশন নিতে পারছেন না, কারণ হচ্ছে ওনার অবস্থা। 10 of Wands, ওনার যে সোলার প্লেক্স চক্রা আছে, বা সোলার প্লেক্স চক্রা কী করে আমাদের প্রমোট করে এনার্জি বা কারেজের জন্য, বা কনফিডেন্টের জন্য, বা সেলফ ওয়ার্ড যেটা আছে। ওনার এই মুহূর্তে হতে পারে উনি যে মাস্কুলিন সাইডটা, সোলার প্লেক্স মানে মাস্কুলিন সাইড বলে, অ্যান্ড সেক্রাল চাকরা কিন্তু ফ্যামিলিয়ান সাইড বলে। তো হতে পারে মাস্কুলিন সাইড এই মুহূর্তে প্রচণ্ডভাবে অকুপাই আছে, চারিদিকে বিজি, মানে চারিদিকে হয়তো উনি বার্ডেন নিয়ে বসে আছেন, ফ্যামিলি, কেরিয়ার, আদার্স, সমস্ত কিছু বার্ডেন কিন্তু ওনার কাঁধে, একা কাঁধে। তো সেই সব জিনিস নিয়েও কিন্তু উনি খুব বেশি ব্যস্ত দেখতে পাচ্ছি। এদিকে যদি আপনার জন্য ফিলিংস বলি, দেখুন ফিলিংস তো আছে, ডিপলি ফিলিংস আছে, বাট ফিলিংস থাকলেও কিন্তু উনি সেইভাবে রিয়েলিটিতে শো করছে না, যেটা আপনার কষ্ট পাওয়ার বিষয়, যে রিয়েলিটিতে কেন শো করছে না, রিয়েলিটিতে কেন শো করছে না। হতে পারে এই মুহূর্তে আপনি ড্রিম দেখছেন, পার্টনারের ড্রিমে হয়তো আপনি এক জিনিস দেখছেন যে উনি আপনাকে খুব ভালোবাসছেন, বা খুব বেশি হয়তো সমাজের সামনে দেখাচ্ছে নিজেকে আপনার সঙ্গে, বা আপনাকে কেয়ার করছে, বাট রিয়েলিটি, কারণ রিয়েলিটিতে কিছু জিনিস উনি বেঁধে আছেন এখনো পর্যন্ত। বাট তাও বলে এটা নয় যে উনি আপনার সঙ্গে থাকতে চান না। 6 of Wands আছে, 6 of Swords, 6 নাম্বার অ্যাবান্ডেন্সের নাম্বার, চ্যারিয়েট। দেখুন এখানে অ্যাকশন দেখতে পাচ্ছি, তিনটে জিনিসই অ্যাকশন এখানে দেখতে পাচ্ছি, 6 চ্যারিয়েট। যেখানে যেখানে উনি ফেসেছিলেন সেখানে সমস্ত জায়গা ছেড়ে, যেখানে যেখানে নেগেটিভিটি ছিল, আপনার থেকে দূরে চলা বলছি না এখানে, যে আপনার থেকে দূরে চলে যাচ্ছে সেটা না, যেখানে যেখানে উনি স্টাক হয়েছিলেন সেখান থেকে উনি বেরাচ্ছেন, মানে এতদিন পর উনি স্টাকনেস থেকে বেরাচ্ছেন। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যারা বিয়ের জন্য দেখছিলেন, উনার মা এখানে বড় একটা কারণ, ট্রেডিশনাল একটা কারণ, কারণ উনি হয়তো 2022, হ্যাঁ 22-এর এখানে দেখা যাচ্ছে, 22 থেকে 2025 পর্যন্ত হয়তো আপনাকে ইগনোর করেছে, রিজেকশন দিয়েছে, তার আগেও করেছে, বাট এই টাইমটাতে হয়তো খুব বেশি আপনাদের মধ্যে সাফারিং এরিয়ায় আপনি খুব বেশি সাফার করেছেন। কেন হয়েছে? কারণ হতে পারে ওনার পরিবারে ওনার মা হয়তো ওনাকে কোনোভাবে বেঁধে রেখেছিলেন ইমোশনালভাবে বা কোনোভাবে। তো সেই জিনিসটার থেকে উনি বেরাচ্ছেন, কনফিডেন্ট আসছে যে উনিও পারবেন সমস্ত বোঝা, সমস্ত কিছু। 10 of Wands মানে কি? 10 of Wands মানে হয়ে গেছে, আর উনি সামলাতে পারবেন না। 11 Wands হবে না, 10 of Wands। এরপর নতুনভাবে স্টার্ট, সমস্ত যে ব্লকেজগুলো, বাধাগুলো সমস্ত ফেলে দেবেন, আর নিজের কাঁধে বইবেন না। হয়েছে অনেক প্রেশার, অনেক কিছু সহ্য করেছেন, আর হবে না। এবারে নিজের খুশিটা, নিজের উইকটি, নিজের হ্যাপিনেসটা, নিজের শান্তিটা চুজ করবেন উনি। অ্যান্ড আপনার দিকে উনি কিন্তু আসছেন, হার্ট চাকরা, এখানে প্রিন্সেস অফ কয়েন, হার্ট
প্লাস মাইন্ড, দুটো যোগ আছে, কুইন অফ ওয়াইন। ঠিক আছে, ধীরে ধীরে আপনার দিকেই আসছে, আপনাকে কমিটমেন্ট বলতে পারেন। দেখুন কমিটমেন্ট মানে এটা না যে সবসময় কমিটমেন্ট মুখেই বলবে, উনি কিন্তু হার্ট লেভেলে কমিটেড আপনার সঙ্গে, সাইলেন্ট কমিটেড কিন্তু। বাট হ্যাঁ, এখনও প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ উনি করতে পারছেন না, কিছু জিনিস উনাকে বেঁধে রেখেছে। ঠিক আছে, মানি প্রবলেম আপনাদের বাস্তবিক রিয়েল প্রবলেম, আমি জাস্ট আগেই বললাম, এখানেও দেখতে পাচ্ছি। অ্যান্ড ফ্যামিলির বলতে গেলে ওনার মায়ের ইস্যু আছে, বা ওনার ম্যারিড হলে ওনার ওয়াইফের ইস্যু হতে পারে, বাচ্চা আছে, রেসপন্সিবিলিটি আছে। এই ইস্যুসগুলো ওভারকাম করে উনি অ্যাকচুয়ালি হার্ট টু হার্ট আপনার সঙ্গে চান, বাট এইগুলো বাস্তব দিক থেকে উনি পিছিয়ে পড়ছেন। বাট যদি আপনাদের মধ্যে এইসব কোনো সমস্যা নেই, মানে ফ্যামিলি, বাচ্চা, তাহলে উনি কিন্তু খুব তাড়াতাড়ি নাইট অফ কয়েন্স, তাড়াতাড়ি না হলেও নাইট অফ কয়েন্স বলে শিওর, বাট খুব স্লোলি বাট কনফার্ম। যেমন নাইট অফ ওয়ান্স বলে যে হুটহাট করে চললাম কোনো ডিসিশন ছাড়া, হুটহাট করে চলে এসে হাই হ্যালো করে আবার চলে গেলাম, ওটা নয় কিন্তু, ধীরে ধীরে আসছে, বাট স্টেবল ওয়েতে আসছে। অ্যান্ড আপনাকে উনি দেখছেন যে আপনি এত বছর ধরে ওনাকে ধরে রেখেছেন, লয়ালিটি, কমিটমেন্ট, আপনি ওনাকে হেল্প করেছেন নানানভাবে, সেই জিনিসটা উনি ভুলবেন কী করে? ঠিক আছে, যতই আপনাকে ইগনোর করুক, যতই ঘরের কথা শুনুক, যতই কিছু করুক, আপনাকে কিন্তু উনি ভুলতে পারেন না। অ্যান্ড 4 অফ ওয়ান্স, মুনের কার্ড, কিছু ফিয়ার এখনও আছে। ঠিক আছে, 50% পার্সোনাল ফিয়ারও আছে, যেমন কি করে কি হবে, আদেও আসতে পারবো কি না। ঠিক আছে, বা 2 অফ কাপ, আসতে ওনাকে হবেই, কারণ 2 অফ কাপ আছে, এটা মিউচুয়াল লাভ দেখতে পাচ্ছি, জাজমেন্ট কার্ড, ডিভাইন ওনাকে আনা করাবে, ডিভাইন ওনাকে কোনোভাবেই আনা করাবে। ডেথ, ট্রান্সফরমেশন হচ্ছে, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, আর এবারে ট্রান্সফরমেশনটা ওনাকে মানতেই হবে। 2026-এ অনেকেই নতুন সাইকেল আর্ন করতে চাইছেন, মানে পুরনো সবগুলো দেখবেন আর রিপিটেশন হবে না যদি নিজের উপর কাজ করছেন তো। 7 অফ পেন্টিকাল, এখনও হালকা ফুলকা ডিলে আছে, এমন নয় যে রিয়েলিটিতে এগুলো দেখাচ্ছে, বাট হ্যাঁ মাইন্ড দিক থেকে উনি কিন্তু অনেকটাই মানে আপনার দিকেই আছে, সমস্ত বোঝা, সমস্ত নেগেটিভিটি ছেড়ে। অ্যাকশন দেখে নিয়ে, রিয়েলিটিতে অ্যাকশন নিয়ে কী নেবেন, তারপর রিডিংটা শেষ করে দেবো, বেশি বড় করছি না। অ্যাকশন কী নেবেন? হাই প্রিস্টেস, লুকি যেগুলো রেখেছিলেন সেগুলো কিন্তু এবারে ওনার ভিতরের যে জিনিসগুলো উনি সামনে বলবেন। 10 অফ সোর্স, ওনার ইন্ডিং হচ্ছে, ওনার নেগেটিভিটি, ওনার ট্রমা, ওনার পেন, সমস্ত সার্ফেস ও ইন্ডিং হচ্ছে, আর লুকিয়ে রাখবে না, ওনার মনের কথাগুলো আর লুকিয়ে রাখবে না উনি। ডেথটাও দেখাতে হচ্ছে, বারবার ডেটের কার্ড এসছে। দেখুন এইখানে যদি কল মেসেজের করছেন তো 1 সপ্তাহের ভিতরে আসতে পারে, কল মেসেজই আসবে, কমিটমেন্ট এই মুহূর্তে আসবে না, কারণ এই মুহূর্তে উনি জাস্ট মাইন্ডে থিঙ্কিং করছে। ঠিক আছে, রিয়েলিটিতে কমিটমেন্ট আসতে এখনও জুন জুলাই 2026, জুন জুলাইয়ের আগে নয় রিয়েলিটিতে, তার আগে বিরাট ট্রান্সফরমেশন হবে, ক্লিয়ারিটি আপনার কাছে, যেগুলো আনফোল্ড মানে যেগুলো লুকানো ছিল সেগুলো আনফোল্ড হবে। হাই প্রিস্টেসে কার্ড, লুকানো ছিল অনেক কিছু জিনিস আপনাকে, সেগুলো ক্লিয়ার করবে, যে ওনার মনের ভিতরে কেন উনি আপনার কাছে আসছিলেন না, কিসের জন্য এত আপনাকে রিজেকশন দিচ্ছিলেন। অ্যাকচুয়ালি রিজেকশন যেগুলো দিচ্ছিলেন সেগুলো ওনার হার্ট লেভেলে না, বাইরের কারণে উনি কিন্তু আপনাকে রিজেকশন দেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। আর ব্রেসলেট যারা নিতে চান, ব্রেসলেটগুলো তো সব সানমুন স্টোন সব আছে, আরও কিছু, তো আপনারা যারা নিতে চান নিতে পারেন এখানে। ঠিক আছে, মানি ম্যাগনেটের অরিজিনাল মানি ম্যাগনেটগুলো, অ্যান্ড সানমুন স্টোন তো সব সেল হয়ে গেল, জাস্ট একটাই বাকি আছে, আরও আছে মনে হয় কিছু, তো নিয়ে নিতে পারেন। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন।